হ্যালো বাবু, ভালো আছো তো সোনা? আমার আর ভালো। কেন সোনা, তোমার আবার কি হয়েছে? তোমাকে কতদিন দেখতেন বলছি আমাকে একটা স্ক্রিন টাচ মোবাইল কিনে দাও। আমি আর কতদিন ভাবির ফোন থেকে নুকি নুকি ফোন করব। আচ্ছা, কালকের মধ্যেই তোমাকে আমি একটা নতুন স্ক্রিন টাচ মোবাইল কিনে দেবো, কিন্তু কালকে আমার সাথে পার্কে দেখা করবে তো? দেখা করব। আচ্ছা বাবু, এখন আমি রাখছি, ঘরেতে কাজ আছে, পরে কথা বলবো। লাভ ইউ, বাই। আচ্ছা ঠিক আছে বাবু, ভালো থেকো, লাভ ইউ। শালা গার্লফ্রেন্ডকে তো কোথাও দিয়ে দিনু, কালকের মধ্যে একটা স্ক্রিন টাচ মোবাইল কিনে দিতে হবে। এইদিকে পকেটে একটা বিড়ি খাওয়ারও টাকা নেই। শালা কি করা যায়, কি করা যায়, কোথা থেকে পাবো এত টাকা, কে দিবে? পেয়েছি, শালা মেহতাবের কাছে যাব, ওকে আজকে মুরগি বানিয়ে ওর কাছে টাকাটা নিয়েই আসবো। না, যাই, এক্ষুনি যাই। কিরে বন্ধু, তোর মনটা এত খারাপ লাগছে কেন? তোর কিছু হয়েছে নাকি? কি আর বলবো দুঃখের কথা রে ভাই, আমার মায়ের ভীষণ শরীর খারাপ। কেন রে ভাই, তুই ডাক্তার দেখাইনি নাকি? দেখিয়েছি তো ভাই, কিন্তু ডাক্তারে বলেছে অপারেশন করতে হবে। অপারেশন করতে 50,000 টাকা লাগবে। জানিস ভাই, কালকের মধ্যেই 20,000 টাকা জমা করতে হবে। আরে ভাই, তুই আমার আগে বলিসনি কেন? জানিস তো ভাই, আজ সারা দিনটা কত লোকের কাছে টাকা ধারের জন্য গিয়েছি, কিন্তু কেউ টাকা দেয়নি রে ভাই। আমার মা মনে হয় এবারটা আর বাঁচবে না। এবারে মনে হয় বিনা চিকিৎসাতেই আমার মা মারা যাবে। আরে ভাই, তুই আমাকে আগে বলিসনি কেন? তোর মায়ের এত বড় অসুখ হয়েছে, তুই আমাকে বলিসনি? যত টাকা লাগে আমি দেবো, আমি তোর বন্ধু, আমি তোর পাশে আছি, তুই কোনো টেনশন করিস না। শালা একবার টাকাটা হাতে পাই, এখন আমি কেঁদে কেঁদে নিচ্ছি, তখন তুই কেঁদে আলা হয়ে যাবি, কিন্তু তোকে টাকা দেবো নি। শালা চোখ দিয়ে পানিটা বার করাতে হবে। দাঁড়া, একটা কাজ কর, এই লে বন্ধু আমার এটিএম কার্ড, যত টাকা লাগবে তুই ব্যাংকে গিয়ে তুলে নিবি, কোনো টেনশন করিস না, আমি তোর পাশে আছি তো। তোকে অনেক ধন্যবাদ রে বন্ধু, তোকে আমি 1 মাসের মধ্যেই টাকাটা দিয়ে দেবো। আরে বন্ধুদের মধ্যে আবার কিসের ধন্যবাদ, তোর মা মানে তো আমারই মা। বন্ধু, তুই যে আমাকে এতগুলো টাকা দিয়ে উপকার করলি, এই কথাটা তো সারা জীবন মনে থাকবে। ঠিক আছে বন্ধু, আমি তাহলে আসছি। আজ শালাকে মুরগি বানিয়েছি, একবার বাবুকে ফোনটা লাগিয়ে বলেই দি। হ্যালো, তোমার মোবাইলের ব্যবস্থাটা হয়ে গেছে, আমার বন্ধুর কাছ থেকে টাকা ঝেড়ে নিয়েছি, কালকে তাহলে আমার সাথে দেখা করবে, তোমাকে দিয়ে মোবাইলটা দেবো। বাবু, আমার আসতে দেরি হয়ে যায়নি তো? না না বাবু, কোনো ব্যাপার নয়। এই নাও বাবু তোমার নতুন ফোন, এবার তুমি খুশি তো? ও আল্লাহ, তুমি সত্যি সত্যি আমার জন্য মোবাইল নিয়ে এসছো? আমি তো জানি বাবু, তুমি আমার কষ্ট সহ্য করতে পারো না, তুমি আমাকে এত ভালোবাসো। আরে না না, চলো চলো। তাই চলো বাবু, কিন্তু আজকে আমাকে ফুচকা খাওয়াতে হবে। তুমি কত সুন্দর, কত ভালো। The number you are trying to call is currently not reachable. Please try again later. দূর, দিলশানের ব্যাপারটা কি বলতো? কতদিন হলো ওকে দেখতেও পাচ্ছি না,
আবার ফোন করলে ফোনও তুলছে না। আর শরীর টরীর খারাপ হলো নাকি? আমরা জানি না রে ভাই, আমরাও তো দেখতে পাচ্ছি না কি ব্যাপার ওর। চল তাহলে আর ঘরটায় গিয়ে দেখি কি ব্যাপার। চল তাহলে। তাহলে তোরা যায় আর বাড়িতে কাজ আছে, তো এসে পরে কথা হবে। ঠিক আছে চল তাহলে, চল তাহলে গিয়ে দেখি। দিলশান, বাড়িতে আছিস? এ দিলশান, কে? ও বাবা, তোরা আই বাবা, ঘরে আই। চল ঘরের ভিতরে গিয়ে বসি। চল। বাবা এখানে তোরা বস বস বাবা বস। বলছিলাম কি কাকিমা, অনেক দিন তো হলো দিলশানকে দেখতেও পাচ্ছি না, আবার ফোন করলে ফোনও তুলছে না। আর কি শরীর টরীর খারাপ হলো নাকি? দেখ কোথায় বসে বসে ফোন ঘাটছে। বলছিলাম কাকিমা, আপনার শরীর এখন কেমন আছে? অপারেশন ঠিকঠাক হয়েছে তো? অপারেশন? তোমার আবার কিসের অপারেশন? আমার তো কিছুই হয়নি বাবা। তবে দিলশান যে বললো আপনার খুব শরীর খারাপ, এর জন্য ও আমার কাছ থেকে 20,000 টাকা ধার নিয়ে এসছে। দেখুন না কাকিমা, 1 মাসের নাম করে 3 মাস হয়ে গেল, আমার পয়সা তো দেইনি, আবার ফোন করলে ফোনও তুলছে না। 20,000 টাকা? আসুক আজ দিলশান বাড়ি, তার দেখাবো মজা। শরীর লাগি যাচ্ছে। যাস শালা, এরা তো টাকার জন্য আমার ঘরকেও চলে এসছে। আর একটুন লেগে বেঁচে গেল। পালা দিলশান, এখান দিয়ে তাড়াতাড়ি পালা। কি আর বলবো বন্ধু, দিলশান আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলো। নিজের মায়ের নাম করে আমার কাছ থেকে টাকাটা ধার নিল, ঠিক আছে, কিন্তু 3 মাস হয়ে গেল এখনো টাকাটা দেয়নি। এলে ওকে ধরবি। যাস শালা, মেহতারা তো এখানেই আছে, এক্ষুনি এখান দিয়ে পালাতে হবে। মেয়ে সব দিলশান ঘুরে পালিয়েছে আমাদেরকে দেখে। ধর। তুই আমাদেরকে জায়গায় পালাচ্ছিলিস না? কে পালাচ্ছিল? আমার একটা জরুরি কাজ মনে পড়ে গেল, আমি তো পালাচ্ছিলাম। জরুরি কাজ ছিল। শালা, তুই যে তোর মায়ের অপারেশনের নাম করে আমার কাছ থেকে 20,000 টাকা ধার নিলি, সেটা তুই কি করলি বল? টাকা মানে আমি আমার প্রেমিকাকে একটা নতুন মোবাইল কিনে দিয়েছি। আচ্ছা, টাকা বেঁচেছিল তাকে পার্কে ঘুরতে ঘুরতেই সব টাকা শেষ হয়ে গেছে। যাস শালা, মায়ের অপারেশনের নাম করে টাকা ধার করে গার্লফ্রেন্ডকে নতুন ফোন কিনে দিয়ে যাচ্ছে, আবার থেকে পার্কে নিয়ে ঘুরতে যাচ্ছে। মার শালাকে, মার 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 শালাকে, মার 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 মার। ছেড়ে দে ছেড়ে দে। ওরে ভাই, আমাকে ছেড়ে দে রে। তুই মিথ্যা কথা বললি কেন বল? ওরে ছেড়ে দে রে, আর কোনোদিনও করবি? মায়ের নাম করে মিথ্যে বলে কেন টাকাটা নিবি? ওরে ভাই। সব কথা বাদ দে, তুই আমার টাকাটা কবে দিবি বল, নাহলে তোকে মেরে ফেলবো। আরে শালা, তোকে তো আমি প্রথমেই বলেছি তুই টাকা ধার দিচ্ছিস, তোর কিন্তু এটা সারা জীবনই মনে থাকবে। শালা না, বেতা করে দিয়েছি রে। তোকে যদি আমি টাকাটা দিয়েই দিতুম, তুই তো আমাকে ভুলে যেতিস।